আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। বৎসরের শেষ মাহফিল, যেহেতু জিলহজ এটা বৎসরের শেষ মাস, অন্যান্য মাসের মতো আল্লাহ পাক আমাদেরকে আজকের বৎসরের শেষ মাসে শেষ মাহফিলেও হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল আমাদের হাজিরি কবুল করে, এই উসিলায় যেন আমাদের পুরা বছরের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, এবং এটা আমাদের বছরের শেষ মাহফিল হলেও জীবনের শেষ মাহফিল যেন না হয়, জীবনের শেষ মাহফিল যেন না হয়। আল্লাহ পাক যেন বারংবার নিয়মিত আমাদেরকে এই মাহফিলে শারীরিক সুস্থ সবল থেকে, হায়াতে জীবিত থেকে নিয়মিত মাহফিলে হাজির হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমি যেহেতু আরেকটা মাহফিলে ছিলাম, আসতে বিলম্ব হয়েছে, তবে আপনাদের কোনো ব্যাঘাত হয়নি। আপনাদের সুযোগ্য ইমাম সাহেব উনি আপনাদেরকে নিয়ে খতম শেষ করেছেন, খতমে গৌসে শরীফ, খতমে হাজরান শরীফ, নুরি শরীফ সব কিছু শেষ করেছেন, এবং গুরুত্বপূর্ণ বয়ানও আপনাদের সামনে পেশ করেছেন। আল্লাহ পাক জাল্লা মজদুহু আমাদেরকে যা বয়ান হয়েছে এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। ব্রাদার ইসলাম, জিলহজের চাঁদ, এই চাঁদে আল্লাহর প্রিয় বন্দাদের মধ্যে অনেকেই ওফাত শরীফ গ্রহণ করেছেন, অনেকের শাহাদত এই চাঁদে হয়েছে। তার মধ্যে বিশেষভাবে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদতও এই মাসেই সংগঠিত হয়েছে। সেই হিসাবে আজকের মাহফিলে আমরা ওনার স্মরণ করছি, ওনার ফাতিহা আজকের মাহফিলের মধ্যে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওনার ফয়েজ বরকত নসিব করেন, এবং ওনার উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ইমানি জজবা প্রেরণার মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে সবার ঊর্ধ্বে স্থান সৈয়দনা সিদ্দিক আকবরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার পরে সবার ঊর্ধ্বে যার স্থান উনি হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে, প্রকাশ্যে ইসলাম প্রচারের ব্যবস্থা হয়েছে, এবং ইনি আল্লাহ এবং আল্লাহ রসুলের এত বেশি প্রিয় ছিলেন, আল্লাহ নবী বলছেন, আমার পর যদি কোনো নবীর হওয়ার সম্ভাবনা থাকতো তো ফারুক আজমই আমার পরে নবী হতেন। কিন্তু যেহেতু আমার নবীর পর আর কোনো নবী আসার সম্ভাবনা আছে নাই,
আমার নবী খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সমস্ত নবীদের পরিসমাপ্তিকারী। এই কারণে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, সম্ভাবনা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে খাতামুন নবিয়্যিন আখ্যায়িত করছেন। আর এটার ব্যাখ্যা আমার নবী করছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, নবীদের পরিসমাপ্তিকারী, আমার পরে কোনো নবী হবে না। আমার পরে কোনো নবী হবে না। যদি হওয়ার সম্ভাবনা থাকতো তো আমার পরে ফারুক আজমে নবী হতো। সুবহানাল্লাহ। ওই মহান জাত হচ্ছেন হযরত সৈয়দনা ফারুক আজম উমর ইবনুল খাত্তাব। প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীর দুশমনের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান ওনার ছিল। ওনার তরবারি সদা নবীর দুশমনের জন্য উন্মুক্ত থাকত। সুবহানাল্লাহ। এক ইহুদি আর এক নামধারী মুসলমান, যার ভিতরে কপটতা আছে, মুনাফিক, বাহ্যিকভাবে মুসলমান, দুইজনের মধ্যে ঝগড়া। ওই সালিশটা নবীর দরবারে আসছে। তখন আল্লাহর নবী বিচার কার্যে কে মুসলমান কে অমুসলমান এটা দেখা যাবে, এটা দেখার বিষয় নয়। কে পর কে আপন, কে ধনী কে গরিব, এটা দেখার বিষয় নয়। বিচার এটা বড় কঠিন বিষয়। বিচার করা এটা বড় কঠিন বিষয়। এটার মধ্যে কোনো রকমের এদের উদের করা যাবে না, কোনো স্যাক্রিফাইস চলবে না। তো আল্লাহর নবী সারা জগতে ইনসাফ কায়েম করার জন্য নবী এসেছেন। এই জন্য নবী বেইনসাফ করতে পারবেন? তাই আল্লাহর নবী যেহেতু বিচার, ন্যায় বিচার ইহুদির পক্ষে ছিল, এই জন্য আল্লাহর নবীর রায়টা ইহুদির পক্ষে দিয়েছেন। তখন ওই নামধারী মুসলমান, কি মুসলমান, সে বলছে নবীর দরবার থেকে বাহির হওয়ার পর বলতেছে যে, ইহুদিকে বলতেছে যে আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানি না। তো বলে যে তোমাদের নবীর বিচার যদি তুমি না মানো, কার বিচার মানবে? বলে যে এই বিচার ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যেতে হবে, আমি ওনারটাই মানব। এ ধারণা করছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ, অত্যন্ত বীর পুরুষ। হয়তো উনি ইহুদির ব্যাপার আর আমার ব্যাপার দেখলে উনি ইহুদির বিপক্ষে যাবেন, আমার পক্ষে আসবেন। সেই জন্য এই ধারণাই ওই মুসলমান বলল যে আমার বিচারটা কোথায় নিয়ে যাব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ইহুদি বলে ঠিক আছে, যদি তোমার নবীটা না মানলে আর কি করবো, চলো ওখানে চলো। ওখানে গেল দুইজন, ফারুক আজমের সাথে সাক্ষাৎ হলো। উনি সামনের রুমে এসে ওনাদের দেখা করলেন। সাক্ষাতের পর যখন জানতে পারলেন বিষয়টা,
ইহুদি বলল যে এই বিচারটা নবীর দরবারে হয়ে গিয়েছিল, নবী বিচার করেছেন, কিন্তু এই নবীর বিচারটা ইনি মানছে না বিদায় আমরা আবার আপনার কাছে এসেছি, এখন বিচার আপনি করেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে উনি ভিতরে গিয়ে উনার তরবারি নিয়ে আসলেন। বলে যে যেই বিচার নবীরটা মানবে না তার বিচার হচ্ছে এইটা বলেই ওই মুসলমানকে, নামদারি মুসলমানকে 2 টুকরা করে দিলেন। কি করে দিলেন? গর্দন ফেলে দিলেন। যে নবীর বিচার মানবে না তার বিচার এটাই। মনে হয় অনেকে বলবে এটা কেমনে হয়, এটাতেই গর্দন ফেলে দিতে পারে? মুসলমানকে কিভাবে হত্যা করলো? এটা কি মুসলমান? যে নবীর বিচার মানে না এটা মুসলমান? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন কোরআনে পাক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, মেহবুব আমি আপনার প্রভুর শপথ করে বলছি। কার শপথ? আল্লাহ বলছেন যে নবী আমি আপনার, আল্লাহর পরিচয়টা নবীর মাধ্যমে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি আপনার প্রভুর শপথ করে বলছি, কোনোদিনও সেই ইমানদার হতে পারবে না যে আপনাকে ন্যায় বিচারক মানবে না। আপনার বিচার হওয়ার পর সেটাকে শিরোধার্য করে নেবে না, বিনা দ্বিধায় মানে নেবে না, এবং আপনার বিচারের পর অন্তরে কোনো রকমের ক্লেশ রাখবে, সে ইমানদার হতে পারে না। তো উমর যে গর্দন ফেলে দিয়েছে এটা ইমানদারের নয়, এটা মুনাফিকের গর্দন ফেলেছে। কার? মুনাফিক। এমনিভাবে সৈয়দনা হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে উনি রাত্রিবেলায় ছদ্মবেশে জনগণের খবরাখবর নিতেন, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এইভাবে তিনি রাত্রিবেলায় চতুর্দিকে ঘুরে ফিরে আসার সময় নিয়মিত 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত একটা মসজিদে ফজর নামাজ আদায় করেছেন। কিসের নামাজ? ফজরের নামাজ আদায় করেছেন। ওই মসজিদের ইমামের কিন্তু খবর নেই, মুক্তদিরাও জানে না, কারণ উনি তো ওনার বেশে নয়, ছদ্মবেশে গিয়েছেন। আর ওই সময় তো এইভাবে ইলেকট্রিসিটি ছিল না যে বাতি জ্বলত, যে সবাইকে দেখা যাবে চেনা যাবে, এরকম তো ছিল না। তিনি 3 দিন পর্যন্ত নামাজ পড়েছেন। আর দেখলেন ইমাম সাহেব 3 দিন পর্যন্ত নামাজের কেরাত পড়তেছে শুধু সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, এই সূরাটাই 3 দিন পড়ছে। তৃতীয় দিনও, প্রথম দিনও শুনলেন, দ্বিতীয় দিনও শুনলেন, তৃতীয় দিনও যখন এই সূরা শুনলেন, তখন এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওই ইমামকে ডেকে পাঠাইলেন, ডাকা পাঠালেন। ইমামকে এনে কি করে দিয়েছেন? বলে আমি তোমার অন্তর দেখেছি, তোমার মধ্যে নেফাকত আছে। তুমি মনে করতেছো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে তোমার খেয়ালে আমার নবীকে কিছু বলছে এরকম মনে করছো তুমি, এই জন্য তুমি এটার মধ্যে স্বাদ পাচ্ছ। অন্য সূরা, তুমি কোরআন শরীফে 114টা সূরা আছে, অন্য সূরা না পড়ে তুমি নিয়মিত সূরাটা পড়তেছো, নিশ্চয় তোমার মধ্যে ত্রুটি আছে, তুমি মুনাফিক। সেই জন্য গর্দন ফেলে দিয়ে ওই ইমামের কি করে দিলেন? দুনিয়া থেকে শেষ করে দিলেন। এইভাবেই যখনই নবীর ব্যাপার আসছে, ফারুক আজম খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে।
কোনো রকমের দ্বিধা করেননি নবীর দুশ্মনের উপর তরবারি চালাইতে। এটাই ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি জজবা। ইনার বিষয় এত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বিষয়গুলো প্রিয় ছিল, পছন্দ ছিল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী ইরশাদ করতেছেন যে প্রত্যেক নবীর একজন তর্জমান থাকে। আমার তর্জমান তো উমর, সুবহানাল্লাহ। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যাচ্ছে ওনার অভিমতের উপর, ওনার পক্ষে, ওনার ইচ্ছায়, অর্থাৎ ওনার ইচ্ছা মতো উনি যেটা চেয়েছেন সেইভাবে আল্লাহ তাআলা কোরআনের বিধান নাজিল করেছেন। আল মুওয়াফিক রায়ুহু বিল ওয়াহি ওয়াল কিতাব, যার রায়, যার অভিমত কিতাবের সাথে, ওয়াহির সাথে মিলে যেত। বদর যুদ্ধে যে সমস্ত 70 জন তো ওখানে জাহান্নামে গেছে, কতল হয়েছে, আরো 70 জন বন্দী হয়েছিল। কয়জন? 70 জন। এদের ব্যাপারে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছিলেন, বন্দীদের ব্যাপারে কি করা যায়। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বন্দীগুলো আমাদের আত্মীয় স্বজন, এই বন্দীগুলো আমাদের আত্মীয় স্বজন। এদের ব্যাপারে আমার অভিমত হচ্ছে, যারা নবীর বিরুদ্ধে তরবারি ধরেছে, যারা নবীর বিরুদ্ধে তরবারি ধরেছে, এরা এখন আমাদের হাতে বন্দী হয়েছে, এদের কারো রেহাই করা যাবে না। আমার আত্মীয় যেটা, এটা আমার হাতে দেওয়া হোক। এখানে যদি আমার ছেলে থাকে, আমার ছেলেকে আমাকে দেওয়া হোক, আমার বাবা থাকলে আমার বাবাকে আমাকে দেওয়া হোক। যার আত্মীয় তাকে দেওয়া হবে, সেই তাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। সে তাকে কি করবে? হত্যা করে দেবে। কিন্তু সিদ্দিক আকবরের পরামর্শ ছিল বিপরীত। উনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা করে তো আমাদের কোনো লাভ হবে না। আমরা যদি এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিই, আমরা আর্থিকভাবে লাভবান হব, আমাদের গরিবী হালত, দারিদ্রতা দূরীভূত হবে, আমরা কিছু আর্থিক সচ্ছলতা আমাদের আসবে, এবং হয়তো পরবর্তীতে এরা আবার কলমা পড়ে মুসলমানও হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে, এদেরকে মুক্তিপণ দিয়ে কি করে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। এবং অধিকাংশ সাহাবাই কেরামেরও অভিমত সেটা ছিল। আর আল্লাহ নবীও দয়াবান, মেহেরবান ছিলেন, সেই হিসেবে সেই অভিমতটা গ্রহণ করেছেন, সেইভাবেই করেছেন। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর জন্য এটা শোভা পায় না যে বন্দীদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিবে। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেটা নাজিল করছেন, সেটাতে দেখা যায় ফারুক আজমেরটাকে আল্লাহ তাআলা সাপোর্ট করছেন। সুবহানাল্লাহ। তাই হাদিসে পাকে আছে, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, যদি বদর যুদ্ধের বন্দীদের কে ছেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসতো, তো ফারুক আজম ছাড়া কেউ রেহাই পেত না। সুবহানাল্লাহ। এভাবে কোরআনে পাকের একাধিক হুকুম ওনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন নাকি মকামে ইব্রাহিম, মক্কা শরীফ যে মকামে ইব্রাহিম রয়েছে, যেটাতে নামাজ আদায় করতে হয়, তাওয়াফ করলেই, আল্লাহর ঘরে 7 চক্কর দিলেই 2 রাকাত নামাজ, ওয়াজিবুত তাওয়াফ আদায় করাটা, এটা ওয়াজিব। এটা কি? তবে এটা পড়তে হবে কোথায়? মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে।
মাকামে ইব্রাহিমের আগে পড়লে হবে না, মাকামে ইব্রাহিমের পিছনে পড়তে হবে। পিছনে যত দূরে চলে যাক সমস্যা নাই, কিন্তু মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হবে। এটা কোরআনের হুকুম, অত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। এটাও কিন্তু ফারুক আজমের ইচ্ছা অনুযায়ী নাজিল হয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকাম ইব্রাহিম কত বড় দামি পাথর, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পদচিহ্ন ধারণকারী এই পাথর আল্লাহর কুদরতের নিদর্শন। আমরা যদি এটাকে সামনে নিয়ে নামাজ পড়তাম বেশি ভালো হতো। ঠিকই দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন যে তোমরা যারা আমার ঘরে তওয়াফ করো, তোমরা আমার ঘর তওয়াফ করার পর মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করো। এভাবে পর্দার হুকুম নাজিল হয়েছে ওনার ইচ্ছা অনুসারে। উনি বলেছিলেন যে পর্দার হুকুমটা নাজিল হয়ে গেলে বেশি ভালো হতো। ঠিকই দেখা যাচ্ছে পরবর্তীতে পর্দার হুকুম আসবে। এভাবে অনেক অনেক বিষয়াদি ওনার সাথে সম্পৃক্ত। তো ওনার শাহাদত এই পবিত্র মাসে অনুষ্ঠিত হয়েছে, যেটা উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। এবং উনি যে শহীদ হবেন এটা প্রায় এক যুগের চেয়েও বেশি আগে আল্লাহর নবী, প্রায় ১.৫ যুগ আগেই আল্লাহর নবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন, এটাও বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী উহুদের পাহাড়ে তশরিফ রেখেছেন। কোথায়? উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়টা মদিনা শরীফ যে উহুদের পাহাড় আছে, এটা খুব দামি পাহাড়। এটার আলোচনা হাদিসে পাকে আসছে। আল্লাহ নবী তো বলছেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনি ওয়া নুহিব্বুহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন উহুদ পাহাড় এটা আমাকে মহব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহব্বত করি। কি উহুদ পাহাড়? এটা পাথরের পাহাড়। তো এটার মধ্যেও জ্ঞান আছে না নাই? বিবেক বুদ্ধি আছে না নাই? এটাও মহব্বত করতে পারে কিনা? নবী বলছেন ওই পাহাড় আমাকে মহব্বত করে, আবার ওইটাকে আমি মহব্বত করি। এটা বুখারী শরীফের হাদিস। একদিন আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন ইনাদেরকে নিয়ে উহুদ পাহাড়ে আরোহণ করেছেন, তশরিফ রেখেছেন। উহুদ পাহাড় যেহেতু নবী প্রেমিক, কি নবী প্রেমিক, নবীকে মহব্বত করে, এই উহুদ পাহাড়ের দাম এত বেশি, এই নবীর মহব্বতের কারণে এটাও জান্নাতি। উহুদ পাহাড়ও কি জান্নাতি, পরকালে জান্নাতে উহুদ পাহাড়টা থাকবে। সুবহানাল্লাহ। তা কেন ফেরাশান হয়ে গিয়ে আল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ তো হদ দেখেন ফেরাশান হয়ে গিয়ে। হ্যাঁ, টেমতিলে বেশ নয়। হ্যাঁ, মনে দেখেন রাত 12টা বাজে কি। হ্যাঁ, সবার আওয়াজে মনে হচ্ছে রাত 12টা হয়ে গেছে। কোনো কাজ আছে? বুক বেশি লাগে নাকি? হ্যাঁ,
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रजा जुए मुहम्मद। सलातुन या উহুদ পাহাড় এটা এমন একটি বরকতময় পাহাড় যেটা নবীর মহব্বত যেটার মধ্যে রয়েছে, এবং নবীও যে পাহাড়কে মহব্বত করেন, এটা মামুলি কথা নয়। আর এই মহব্বতের কারণে সে উহুদ পাহাড়ও কোথায় যাবে? জান্নাত। এমনি উহুদ পাহাড়ের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জিহাদ নাই, অন্য ইবাদত নাই, একটা সম্পদ তার আছে, সেটা হলো নবীর মহব্বত। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত যদি একটা পাথরের পাহাড়ের অন্তরও স্থান পায়, সেটাও জান্নাতি হয়। সেটাও কি হয়? একটা শুকনা খেজুর গাছ, উস্তুনে হান্নানা যেটাকে বলা হচ্ছে, এটাও বুখারী শরীফের হাদিস, সেটার অন্তরও নবীর প্রেম যখন সৃষ্টি হয়েছে, এটাও কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এটাও কি হয়ে গেছে? তা আমার নবীকে শুধু মানুষ মহব্বত করে তা নয়, আমার নবীকে চন্দ্রও মহব্বত করে না? হ্যাঁ, আমার নবীর ইশারা হতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীকে মহব্বত করে, নবীকে মানে, না মানলে কি হতো? সূর্য আমার নবীকে মহব্বত করে কিনা? সূর্যের অন্তর নবীর মহব্বত আছে, সেই জন্য অস্তমিত সূর্য আমার নবীর ইশারা পেয়েছে, আবার পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে, ঠিক কিনা? জিবরাইল আমিনের অন্তর আমার নবীর মহব্বত আছে না নাই? এভাবে সমস্ত ফেরেশতাদের অন্তর আমার নবীর মহব্বত আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর মহব্বত আছে, পাহাড়ের মধ্যে আমার নবীর মহব্বত আছে, পাথরের মধ্যে আমার নবীর মহব্বত আছে, আছে না নাই? আমার নবীর ইশারা হলে পাথরও কলমা পড়ে। একটা খেজুর, শুকনা খেজুর গাছ, এটা এটাকে চিরে দু টুকরা করে শুকিয়ে মসজিদের ঠুনি বানানো হয়েছে যে, আর সেটাতেও যখন আমার নবীর মহব্বত সৃষ্টি হয়েছে, এটার মধ্যে জান এসে গেছে, এটাও জান্নাতে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত এটা এমন একটা জিনিস যেটা মানব নয়, মানব দানব নয়, যে কোনো বস্তুর মধ্যেও যদি এটা সৃষ্টি হয়, সেই বস্তুকেও জান্নাতি বানিয়ে দেয়। সে বস্তুকে কি বানিয়ে দেয়? জান্নাতি বানিয়ে দেয়। সে মহব্বত সবাই করে, কিন্তু আফসুস কিছু নবীর নামদারি উম্মত আছে, উম্মত দাবিদার আছে, যারা নবীকে মহব্বত করে, নবীর মহব্বতের কথা বললে তাদের গায়ে আগুন লাগে, নবীর শানমানের কথা বললে তো তাদের একেবারে কান জ্বলে। এরকম আছে না কিছু? এটা সইতে পারে না। নামাজ কলমা বললে বলে যে ঠিক আছে, পর্দার কথা বললে বলে যে ঠিক আছে, রোজার কথা বললে বলে যে ঠিক আছে, সুদ ঘুষের কথা বললে বলে যে না এগুলো ওয়াজ ঠিক আছে, কিন্তু যখনই নবীর প্রেমের কথা বলা হবে, যখনই নবীর সম্মান, নবীর মান মর্যাদার কথা বলা হবে, তখনই আপত্তি, তখনই গাত্রদা, গায়ে আগুন লাগে, ঠিক কিনা? এটা বদনসিবের আলামত, জাহান্নামের আলামত। যারা জান্নাতি এরা নবীকে কি করবে? মহব্বত করবে। আর যারা জাহান্নামী এরা নবীর উম্মত হয়েও নবীর বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জবালে উহুদের মধ্যে আল্লাহর নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি জিন্নুরাইন, কয়জন? হ্যাঁ, 7 জন তশরিফ রাখলেন। নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি সবাইকে একসাথে পেয়ে পাহাড় কি
একেবারে খুশিতে আত্মহারা। তাই বেখবরে পাহাড় রক্স করছে, নাচতেছে, দুলতেছে। পাহাড় কি করতেছে? দুলতেছে। তাইলে পাহাড়ের মধ্যে জান আসছে কিনা? নবীকে পেয়ে পাহাড়েরও কি এসে গেছে? জান এসে গেছে। নবী যে তশরিফ রাখছেন এটা বুঝতে পারছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি ইনাদেরকে জানতে পারছেন, খুশি হয়েছে যে এটা প্রকাশ করছেন। পাহাড় নেচে হেলে দুলে। তখন আল্লাহর নবী পাহাড়কে বলছেন, উসকুতিয়া জবাল, ও পাহাড় তুমি শান্ত হও, তুমি কি হও? স্থির হয়ে যাও। ইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, নিশ্চয় তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মুহূর্তে নবী তো ঠিক আছে, সিদ্দিক আকবরও ঠিক আছে। আল্লাহ নবী বলছেন আর দুইজন কি? শহীদ। ওই সময় কি ফারুক আজম শহীদ হয়ে গেছেন? ওসমান গনি শহীদ হয়ে গেছেন? ফারুক আজম শহীদ হচ্ছেন যে প্রায় 1.5 যুগ পরে। কয় যুগ? 1.5 যুগ পরে। ওসমান গনি জিন্নুরাইন প্রায় 2 যুগ পরে। যারা বলে যে নবী কিছুই জানে না, দেওয়ালের পিছে কি আছে জানে না, দেওয়ালের পিছের খবর রাখে না, উদ্দেশ্য জ্ঞানের নবীর কাছে নাই। হ্যাঁ, নবী উদ্দেশ্য জ্ঞান জানে, এটা বললে শিরক হয়। এই কথা যারা বলে, এইটা কি? এরা যে শহীদ হবেন এটা আমার নবী 1.5 যুগ 2 যুগ আগে বলে গিয়েছেন কিনা? জি, বলে গেছেন কিনা? তাই নবী জানে না? এই নবী জানে, এই কথাটা মানে না। এটা বললে যাদের খারাপ লাগে, এরা কি নবীর উম্মত দাবি করতে পারে? জি। তাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন নিশ্চিতভাবে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। সুবহানাল্লাহ। তো উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন যে মুনিব, আমার তো শাহাদত নবী বলে গেছেন, ঠিক আছে, এটা আমি চাই, শাহাদতটা আমি চাই। শাহাদত এটা ইমানদারের কাম্য। আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করা এটা ইমানদারের কি? কামনা, আশা। এই জন্য ফারুক আজম, এটা বুখারী শরীফের হাদিস, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদ হাবিবিক। আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদত দান করো, আর আমার শাহাদতটা যেন তোমার নবীর শহর মদিনা শরীফে হয়। সুবহানাল্লাহ। তো ঠিক ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল এবং মঞ্জুর হয়েছে। উনি মদিনা পাকেই শাহাদত বরণ করেছেন। তাও মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায়রত অবস্থায় ওনার উপর হামলা হয়েছিল। এই হামলাতে উনি শাহাদত বরণ করেছেন। তো ওনার আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন। এটা যদিও বাহ্যত ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল, কারণ ওই সময় মদিনা শরীফে আবার কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা ছিল না। উনি মদিনা শরীফেই শাহাদত চাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন, ঠিক ওনাকে মদিনা শরীফে শাহাদত দিয়েছেন। একজন ইহুদি, আবু লুলু তার নাম, আবু লুলু মনসুর, সেই নাউজুবিল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই মসজিদে নববী শরীফের মধ্যে মেহরাবে লুকায়িত অবস্থায় ছিল তরবারি নিয়ে। উনি যখন নামাজের ইমামতি করতেছেন, যখনই উনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে পৌঁছেছেন, তেলাওয়াত করতেছিলেন, সেই অবস্থায়
ওই ইহুদি যে একজন কৃতদাস ছিল, গোলাম, সেই ফারুক আজমকে হামলা করেছে বিষাক্ত তরবারে দিয়ে। ওনার পেটের মধ্যে এমনভাবে আঘাত করেছে যে ওনার নাড়ি বুড়ি কেটে গেছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ওই নামাজের মধ্যেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটাকে বারবার পড়তেছিলেন। উনি আহত হয়ে গেছেন, আর সামনে অগ্রসর হতে পারছেন না। এমত অবস্থায় উনি শুধু ওই আয়াতটাকেই বারবার পড়তেছিলেন। পরবর্তী আরেকজন গিয়ে ইমামতি করছেন, নামাজ শেষ করেই উনি পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তো ওনার শাহাদতটা মদিনা শরীফে হয়েছে এবং উনি আল্লাহর নবীর রওজায়ে পাকে সবজে গম্বুজ শরীফের নিচেই ওই একই হুজরা শরীফের মধ্যে, যেটা মা আয়েশা সিদ্দিকার হুজরা, সেখানেই উনি নবী সিদ্দিক আকবরের সাথেই উনি আছেন। এটা বুখারী শরীফের হাদিস। বাতিলরা ওয়াহাবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি যারা আছে, এরা বুখারী শরীফ পড়ে তবে বুঝে না। এরা কি বুখারী শরীফ পড়ে বা পড়ায় কিন্তু বুঝে না। বুঝলে এই ধরনের আকীদা ওয়াহাবি থাকতো না, খারেজি থাকতো না, জামাতি থাকতো না। বুখারী শরীফ পড়লে অনেক আগে সুন্নি হয়ে যেত। বুখারী শরীফ পড়লে বুঝলে অনেক আগে কি হয়ে যেত? সুন্নি হয়ে যেত। এটা বুখারী শরীফের হাদিস যে আব্দুল মালিক বিন মারওয়ানের আমলে মসজিদে নববী শরীফের সংস্কারের কাজ চলছিল। তো ওখানে আল্লাহর নবীর রওজায়ে পাকের মধ্যে প্রথমে আল্লাহর নবীর রওজায়ে পাক, এর পিছনে সিদ্দিক আকবরের রওজায়ে পাক, নবীর রওজায়ে পাকের থেকে নিচে এবং পিছনের দিকে এইভাবে, এটা নবীর রওজায়ে পাক, এটা সিদ্দিক আকবরের, এরপরে এদিকেই ফারুক আজমের। 3 স্তরে হয়েছে, এটা এক সমানে নয়। যার কারণে ফারুক আজমের কফিনটা, ওনার শরীর মুবারকটা একদম পূর্ব দিকে লাস্টেই। তো ওই দেওয়ালের জন্য যখন ওখানে এই দেওয়ালের জন্য খনন করা হয়েছে, মাটি খনন করা হয়েছে, ওখানে 2টা কদম প্রকাশ পেয়েছে। কি দেখা যাচ্ছিল? কদম দেখা যাচ্ছিল, কদমে পাক। বুখারী শরীফে দেওয়া হয়। এটা কোনো কিস্সা কাহিনী নয়। বুখারী শরীফ করে যে এরা এগুলা দেখে না, হাদিস শরীফগুলা। হ্যাঁ, ওই সময়ে সবাই আতঙ্কিত হয়ে গেল। সবার মনে আসলো, ধারণা হলো যে হয়তো এগুলা নবীর কদমে পাক, আল্লাহর নবীর কদমে পাক। ওই মুহূর্তে কিন্তু একজন ব্যক্তি এমন ছিলেন যিনি ফারুক আজমকে দেখেছেন। কাকে দেখেছেন? তাবি ফারুক আজমকে দেখেছেন, এরকম ব্যক্তি ছিলেন। তখন উনি বললেন, ইন হাজা ইল্লা কদম উমর, যে না না, তোমরা বিচলিত হইও না, এই কদম যেগুলা দেখা যাচ্ছে এগুলা নবীর কদমে পাক নয়, এগুলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক বছর পর ফারুক আজমের পরে উসমান গনি জিন্নুরান খেলাফতে এসেছেন, ওনার পরে মাওলা আলী এসেছেন, ওনার পরে এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ওনার পরে এজিদ ক্ষমতায় এসেছে। এগুলা অনেক 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 লম্বা সময় অতিবাহিত হওয়ার পর মালিক বিন মারওয়ানের আমলে এই ঘটনা। রওজায়ে পাকে কি মরে গেছেন, পচে গেছেন, হ্যাঁ, মাটির সাথে মিশে গেছেন? তো ওহাবিরা তো লেখছে যে তাদের কিতাবে, নবী মর গিয়া মরকর মাটি মে মিল গয়া। শুধু মরে গেছে এত দূরে শেষ নয়, বলছে যে নবী মরে মাটির সাথে
মিশে গেছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। তো এদের আকিদা, এরা কি বুখারী শরীফ বুঝেছে? বুখারী শরীফ বুঝলে এই ধরনের আকিদা নবীর ব্যাপারে রাখতে পারে? নবী তো নয়, নবীর গোলাম ফারুক আজমও কি নন? কবরে কি মরনা জিন্দা? যাক, আমি আর কথা বলবো না আপনাদের। আমি আজকে বুঝতে পারছি না, যেন সবাই যেন বিরক্তিভাব, এই কারণটা বুঝাচ্ছে না। আমার কথা এখানে ইতি টানছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া